আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি পাটিসাপটা পিঠা। এই পিঠা আমার মতো করে তৈরি করলে খুবই টেস্টি হবে আর তৈরি করাও খুব সহজ হবে। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। সেই বাটির পরিমাণেই হাফ বাটি ময়দা, হাফ বাটি থেকে কিছুটা কম সুজি, মানে 4 ভাগের 1 ভাগ সুজি, আর দেব চিনি। চিনি এখানে আমি হাফ বাটি দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। হাফ চামচ মতো লবণ। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আমার মতো এইভাবেই মেজারমেন্টগুলোকে সঠিকভাবে নেবেন, তাহলে এই পিঠা তৈরি করা খুবই সহজ হবে। এবার দেব 1 বাটি পরিমাণ নর্মাল জল, তারপর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে, দেব আরও 1 বাটি জল। মোট আমি এখানে 2 বাটি জল ব্যবহার করলাম। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট, তাহলে সুজিটা ভালো করে ফুলে উঠবে। আর অন্যদিকে কড়াই গরম করে 1 বাটি পরিমাণ কোড়া নারকেল আর হাফ কাপ পরিমাণ গুড় ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আমি পাটিসাপটা পিঠার জন্য পুর তৈরি করছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা এখানে পাটালি গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঝোলগুড়ি ব্যবহার করেছি। এবার দেব হাফ চামচ পরিমাণ লবণ। তারপর যতক্ষণ না এর জল শুকিয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এটা আমার সম্পূর্ণ রেডি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে এটাকে রেডি করে ফেলেছি। এবার ঢাকা তুলে দেখব ব্যাটারটা আমার ঠিক আছে কিনা। দেখুন আমার ব্যাটারের ঘনত্ব একদম ঠিকঠাকই আছে। আপনাদের যদি মনে হয় যে এর থেকে কিছুটা ঘন হয়ে গেছে, তাহলে আরও কিছুটা পরিমাণ জল ব্যবহার করে ঘনত্বটা ঠিক এরকম করে নেবেন। এবার তাওয়া গরম করে নিয়েছি। সামান্য তেল ব্রাশ করে নিয়ে 1 ডাবু পরিমাণ এই মিশ্রণ দিয়ে ভালো করে হাতা দিয়ে ঠিক এইভাবে করে একটু নাড়া দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই হাতার সাহায্যে একটু নেড়ে নেব। তারপর উপরটা যতক্ষণ না হালকা হয়ে আসছে ততক্ষণ এটাকে জাল দিয়ে নেব। তারপর যে পুরটাকে তৈরি করেছিলাম সেটা ঠিক এইভাবে দিয়ে হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে। কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, একদম হালকাভাবে এটাকে উল্টে দিতে হবে, ঠিক আমি যেভাবে দিচ্ছি। এটা যদি ননস্টিকে তৈরি করেন তাহলে আরও সুন্দরভাবে হবে। দেখুন আমার পিঠাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। আমি ঠিক এইভাবেই সবগুলোকে রেডি করে নেব। আপনারাও ঠিক এই মেজারমেন্টে এইভাবেই এই রেসিপিটাকে তৈরি করবেন, একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। আমি অনেকগুলোই তৈরি করে নিয়েছি। আমার বাংলা কুকিং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।